গুড মর্নিং এভরিওয়ান। এখানে দেখো আমি চা বানিয়েছি আর এখানে রাকা চা বানিয়েছে। এই ঠিক করে বস রাকা। হ্যাঁ, গুড মর্নিং রাকা। ও ওয়াও, আর বিকুটা দেখি, বিকুটা আচ্ছা গুড মর্নিং বলো, গুড মর্নিং। ওকে, সো বাজে এখন 10টা 15 আর লুচি আর তরকারি, কুমড়ো আলু দিয়ে তরকারি রেডি। লুচিগুলো আজকে সবই ফুলেছে। লুচি ফুললে খুব ভাল লাগে। রাকার 2টো লুচি দিই, 2টো খোলা খোলা লুচি। আর হচ্ছে সুদীপ কটা খাবে কে জানে, 4টে দিই। আর আমি মানে ময়দা আর কি খুবই কম মিশিয়ে করছি, আটা দিয়ে করছি। ময়দার লুচি খেলে না খুব অস্বস্তি করে। সো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি। 3টে নিই, থাক। সুদীপকে দিই। আজকে আর মিষ্টি নেই, বাট ইটস ওকে। রবিবারে লুচি হলেই এনাফ। হলো আর রাকাকে এই তরকারিটা করেছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর অল্প পেঁয়াজ দিয়ে আলু কুমড়োর তরকারি। এই হচ্ছে ব্রেকফাস্ট। ফুড কার্টে দেখো লুচি ভাজছে শেফ রাকা। হ্যাঁ, ফুড কার্টে কিছু নিয়ে যায়। হ্যাঁ, তুমি কি বড় হয়ে এরকম বিক্রি করবে খাবার ফুড কার্টে? ও রান্না করবে এরকম, আচ্ছা বাহ। আমার থেকে ওইটা নিল, আমাকে ধুয়ে দিতে হলো ছান্তাটা, তারপরে আবার রান্না হচ্ছে। আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দেবো তো তোমাকে। এই যে তোমার এখানে একটা চেয়ার আছে, বসবি না তো? আমি খাইয়ে দেবো। আচ্ছা, রেগে গেছে কেন কি? বাবা জোরে চিৎকার করেছে, তোর বেবি উঠে গেছে ঘুম থেকে। কেন করলে তুমি এরকম? নতুন চাদর পাতা হচ্ছে, নতুন চাদর না মানে কাঁচা চাদর। সেটা অবভিয়াসলি স্যার পাতবে, আমি অ্যাসিস্ট্যান্সের জন্য আছি। হ্যাঁ, আমি সব বেবিদের টেক কেয়ার করে দেবো। এই আমি এনেছি আমার জিনিসপত্র, এই যে 4টে বালিশের খোল, এটা আমি পরাবো। থ্যাংক ইউ। হয়ে গেছে বিছানার চাদর লাগানো পুরো, ঠিক আছে। এবারে হচ্ছে বালিশের কভার পরানো। দ্য টাফেস্ট জব নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিছানার চাদরটাই অ্যাকচুয়ালি তো সেই টাফেস্ট জবটা স্যার করে দিয়েছে। এইগুলো তো 2টো করে পরানো ছিল। কি হয়েছে তোর? দাবিটা কি? লোলো বসছে না, হ্যাঁ পড়ে যাচ্ছে। ঠিক আছে, পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে কি? মধু পেটে গেছে। বলছি লাঞ্চে কি হবে? ট্যাংরা মাছ আছে, স্যার কালকে ট্যাংরা মাছ এনেছিল। দাঁড়া করতে দে। ট্যাংরা মাছ এনেছিল, ট্যাংরা মাছের ঝাল আর উচ্ছে ভাজা আছে, ভাত হবে। আর লাউটা অনেকদিন ধরে কাটা পড়ে আছে। লাউ দিয়ে কি হবে? হ্যাঁ, লাউ দিয়ে কি হবে? ওটাই ভাবছি, লাউয়ের তরকারি না লাউ দিয়ে ডাল। লাউয়ের তরকারি নট ইন্টারেস্টেড। আমি মাছটাই খেতে ইন্টারেস্টেড, আমি লাউ কত ইন্টারেস্টেড নই আজকে। খেয়ে না, আবার
নেক্সট উইকে আবার এই হবে বললো তো মাটন নেক্সট উইকে। হ্যাঁ তো গরমে আর প্রত্যেক সপ্তাহে মাংস খাবে। এই তো খেলে কি কবে খেলাম? এই তো বাবা এলো সেদিন আমরা খেলাম। কি খেলাম? চিকেন খেয়েছি, মটন। ঠিক আছে এবার রান্না লাগি, ঘরটা পরিষ্কার কর। ভিডিও করছি তো স্মাইল করো, এরকম করেছিল। বাজে 1:10 আর রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, উচ্ছে ভাজা, ট্যাংরা মাছের ঝাল বরবটি দিয়ে, হ্যাঁ আর হচ্ছে শসা একটু কেটে নিয়েছি, ভাত হচ্ছে। চ চান করতে যাবি? চ দেরি হয়ে যাবে, চল। হ্যাঁ চলো। দেখো রাকার চান হয়ে গেছে। হ্যাঁ এরকম করো করো। হ্যাঁ দেখো মিকি মাউসের বউ আছে সামনে, ঘোরো রানিং, এই রানিং বলছিস সোয়ার্ল। আজকাল মানে ওর বয়সটা এমন হয়েছে, এই ড্রেস নয় সেই ড্রেস নয়, হ্যান নয় ত্যান নয়, এটাতে এই প্রবলেম। ওটা ধরে টানিস না, ওটা খুলে পড়ে যাবে। ওদিকে তাকা, চল 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 টিভি দেখ, আমি রেডি হই, চল। এই ড্রেস নিয়ে ওরকম করে না। তুমি বিগ গার্ল না, সব বেবিরা করে ওরকম। চলো বাজে এখন 3টে আর খেতে বসলাম। উচ্ছে ভাজা, ট্যাংরা মাছের ঝাল, ডাল, শসা এই দিয়ে। রাকাকে আজকে ট্যাংরা মাছ খাওয়ালাম। আই থিঙ্ক ওর ওটা ফার্স্ট টাইম খেলো। আগে একবার পাবদা মাছ খাইছিলাম, তখনও খেয়েছিল। আজকে ট্যাংরা মাছটাও খেলো, একটু করছিল বাট দেন ওকে। আর মারা স্পেশালি যখন খেতে বসে ঠিক তার আগের মুহূর্তে বাচ্চাদের চলে আসে কল অফ নেচার। তো আমি খেতে বসছিলামই, তার আগে মা চলো বাথরুমে, তো সব করে টোরে, ওই জন্য আরেকটু দেরি হলো। এখন খেয়ে টেয়ে নিয়েছি আর রেডি তো হয়েই গেছি। লিপস্টিকটা পরবো, খেয়ে উঠে আজকের ডিশ। বাহ এতটা ভাত নিয়েছো তুমি? এত কম কেন খাচ্ছ? সিরিয়াসলি সামনে অনেকগুলো মানে বড় বড় কাজ আছে, আমাকে একটু মানে ফিগার কনসিয়াস একটু হতে হবে না। অনেক বেশি কার্বোহাইড্রেট চলে যাচ্ছে শরীরে। আরেকজন মুখ ব্যাকাচ্ছে। যাই হোক ওই জন্য খেয়ে দে চলো বেরোবো। রবিবারে ঘরে তো বসবো না, আর গুয়াহাটির মানে কয়েকটাই জায়গা আছে যাওয়ার, তো সেখানেই আমি যাব। বারবার হলেও সেই জায়গাতেই যাব, ঘুরে আসবো। রবিবারে ঘরে বসবো না, তো তাড়াতাড়ি খাই তারপর বেরোবো। দেখো কি করছে আমার বুতুটা, দেখো মাম্মা সেজেছে বেবিকে নিয়ে। দেখো ঢাকা দিয়ে বসে আছে। চল যাবি না? হেয়ারটা এ করে দি, হেয়ারটা ঠিক করে দি, চল। হ্যাঁ তো মাইলি সাইরাসের গান গাইছে। রেডি? বাইরে মেঘলা মেঘলা করলো না কি কে জানে। চলো আমার জুতো পরা হয়ে গেছে। চলো জল জল নিলাম নাকি? তুমি যাও, আমি আসছি, জলটা নিয়ে আসছি। যাবি বাবার সাথে? যাবি তুই? হ্যাঁ হলি তো, যা আমি আসছি জলটা নিয়ে। I love you. শুয়ে থাক শুয়ে থাক। কেন ওটা কি হলো? কি হলো? কি হয়েছে? উম্মা দাও, উম্মা দাও। ওই যে ওটা ঠিক হয়ে যাচ্ছে, তার মানে উম্মা দিয়ে দাও নিজেকে। তাহলে না তো তুমি দুষ্টু করোনি তো। ওরম হয়, আমারও হয় না মাঝে মাঝে, হ্যান্ডে এখানে এখানে বুবু লেগে যায়, হয় তো আমারও হয়।
ভালো লাগে না, ওটা হয়ে যায় মাঝে মাঝে। শুয়ে পড়ো, জল খাবে? হ্যাঁ আচ্ছা দিচ্ছি তারা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ, হেরিটেজ করে দিয়েছে, হেরিটেজ না হেরিটেজ সেন্টারই ছিল। ও ওই আচ্ছা, ভেতরটা তো ইয়েটা রয়েছে না। ও হ্যাঁ ওই মিউজিয়ামটা আছে বলে। আচ্ছা তো এইটাতেই পার্কিং, আর ওই দিকে হচ্ছে রিভার ফ্রন্ট। তো আমরা রিভার ফ্রন্টেই যাব আজকে। আজকে আমরা এইটাতে ঢুকবো না, আমরা রিভার ফ্রন্টে যাচ্ছি। ওই যে ওইটা হচ্ছে রিভার ফ্রন্ট, হ্যাঁ আর এদিকটা হচ্ছে হেরিটেজ সেন্টার। হ্যাঁ রাকা তোমাকে ডেকে বলছে বাবা ফটো তোলো। এতদিন একজনের ডিমান্ড পূরণ করতে এখন দুজনে। রাকা দেখে দেখে হাঁটবি, পড়ে যাস না। ডান্স ফ্লোর, হ্যাঁ দেখে দেখে হাঁটবি মা, এখানে অনেক স্টেয়ার্স আছে। কিচ্ছু হবে না, শু খুলবে না, দৌড়া। হ্যাঁ কমপ্লিট করো সার্কেলটা, রাউন্ড রাউন্ড রাউন্ড। জামা ঠিক করো। হ্যাঁ চলে আসো, এদিকে চলে আসো। কোথায় গেল ওরা দুজন? কিন্তু এখানে বিকালে আসতে এত ভালো লাগে। আর ওইদিকে দেখো ব্রহ্মপুত্র নদী, কি সুন্দর লাগছে, স্টিমারটা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ একটা চায়ের দোকান খুলেছে এখানে।
এই চায়ের দোকানগুলো বা খাবারের দোকানগুলো আগে ছিল না, এগুলো নতুন হয়েছে। চলো দেখি কি আছে। ভালো, হ্যাঁ ভালো। একটা আইসক্রিম নিয়ে বসেছে। কি আইসক্রিম এটা? জানি ভ্যানিলা। ও, আপনার কি চা? গরম গরম চা। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো। মানে আগে একবার শীতকালে এসেছিলাম, তখন হালকা রোদ রোদ ছিল। ঠিক আছে, আর আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর বেশি রোদ নেই, ভালো লাগছে। চলো, হয়েছে? মেঘ করেছে, হ্যাঁ মেঘটার অবস্থা। আরে বৃষ্টি পড়লে কোথায় খেলা করবি? ভিজে যাবি পুরো। আবার আসবো কালকে, এখন সবাই বাড়ি যাচ্ছে। জোরে একদম ঝড় বৃষ্টি আসছে, জোরে ঝড় বৃষ্টি আসছে, পুরো অবস্থা। এই জাস্ট লাইট জ্বালালো, আর যা জোরে ঝড় বৃষ্টি আসছে, কি অবস্থা। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। বাই বাই বলো। বাবা বলো, তুমি বলো বাই। ভালো। ফিনিশই হচ্ছে না।